সর্ষে ইলিশ তো অনেক খেয়েছো, এবার না হয় একটু সর্ষে দিয়ে রুই মাছ ট্রাই করে দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আমার সবচেয়ে পছন্দের একটা রেসিপি সর্ষে রুইয়ের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। সর্ষে দিয়ে যখন কোনো মাছ রান্না করা হয় সেটা সবারই অনেক বেশি পছন্দের হয়, কারণ সর্ষের যে ঘ্রাণটা সেটা আমাদের অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সো এখানে আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছ, সেই সাথে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সেই সাথে স্বাদ মতো বেশ কিছুটা লবণ। এটা দিয়ে আমি মাছগুলোকে বেশ ভালো মতো মেখে নিচ্ছিলাম যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায়। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যে শুধুমাত্র যদি আমরা কোনো সবজি দিয়ে মাছ রান্না করি তখন সেটা খেতে চায় না, তবে সর্ষে দিয়ে যদি আবার এভাবে একটু ভিন্ন স্টাইলে রান্না করা হয় তখন কিন্তু তারা অবশ্যই খাবে। তো যাই হোক, সো এরপর আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম গরম তেলে। মোটামুটি ফ্রাই করে নিয়েছিলাম যেন মাছের কোনো কাঁচা গন্ধ বা এটা কিছু না থাকে। মাছগুলো মোটামুটি ফ্রাই করা হয়ে গেলে আমি সবগুলো একটি বাটিতে আলাদাভাবে তুলে নিচ্ছিলাম। এরপর আমি সরিষা দিয়ে একটি মশলা বানিয়ে নিয়েছিলাম। এই মশলাটাই মূলত আমি মাছে ব্যবহার করব। এই মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, তাতে আমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও টমেটো। এই সবগুলো ভালো মতো ফ্রাই করা হয়ে গেলে সেখানে আমি ছেড়ে দিয়েছিলাম ধনেপাতা আর বেশ কিছুটা সরিষা। তারপর এগুলো আমি একটি ব্লেন্ডারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি আবারও কড়াইতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল, তাতে ছেড়ে দিয়েছিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পর যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছিলাম সেটা ছেড়ে বেশ ভালো মতো আমি কষিয়ে নিচ্ছিলাম। কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো। এগুলো দিয়েও আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে মশলাটাকে একদম ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এই মশলাটা যত বেশি ভালো মতো কষানো হবে মাছটা কিন্তু খেতে ততই বেশি মজাদার হবে। মশলা কষানো হয়ে গেলে একে একে আমি মাছ ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো ভালো মতো যেন সিদ্ধ হয়ে আসে সেজন্য হালকা একটু পানিও ব্যবহার করেছিলাম।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে উঠিয়ে নামিয়ে আমি মাছটাকে রান্না করে নিয়েছিলাম। সো এভাবেই হচ্ছে আমি আমার সর্ষের রুই রেসিপিটি পরিবেশন করে নিয়েছিলাম। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো এটা জানানোর জন্য তোমাদেরকে অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করতে হবে। তোমরা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে আমাকে জানাবে, ফিডব্যাক দিবে যে কেমন হয়েছিল। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে এরপরে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।